নাই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং নাতির নাই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং কি করে নাতির বাঁচাবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো নাতির নাই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং নাতির নাই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং কি করে নাতির বাঁচাবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ওরে গেলা দাঁড়া পাইলে কোন বাবার বাড়ি যাবি গেলা দাঁড়া রে মানুষের চাপা থাকে একটা লিমিটের মধ্যে শালা আনলিমিট চাপা যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি ওর একদিন কি আমার একদিন শাবল নিয়ে ঘুরছি পারাপার করে দেবো গেলা দাঁড়া রে গেলা রে এ দাদু দাদু রে ইয়ে পারাপার করে দেবো তুই কার এ পারাপার করবি কার করে পারাপার করে দেবো কেন তোর মো জানোয়ারের বাইচে থেকে লাভ কি তোর যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি তাই তোর আমি বারবার বলেছিলাম আমি বিয়ে করবো না তুই কি বললি হ্যাঁ তোর বিয়ে করতে হবে আমি কি বললাম দাদু আমি বিয়ে করতে পারি কিন্তু যে মেয়ের নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে দিতে হবে শালার জ্ঞান কাণ্ডক দেখে এত ফিটিং ছেলে নাকি রেপ করা মেয়ে বিয়ে করবি তোর এই কথা শুনে সামনে গ্রামে গেছি একটা বিধবা মেয়ে তার একটা নাতনি আছে বলি আমার নাতির সাথে বিয়ে দেবে এক কথায় রাজি বাহ আমি বলি একটা কথা আছে বলে বলো কি আমি তোমার নাতির নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে কি বলেছে রে ইটের বাড়ি বুকে মারলো ওখান থেকে ইটের বাড়ি খেয়ে চলে আসছি দেখি না পথে একটা মেয়ে ডান্স করছে আমি বলি খুকি তোমার মা বাবা কোথায় বলে মা বাবা এখানে নেই কাজে গেছে আমি আমার নাতির সাথে বিয়ে করবে এক কথায় রাজি বাহ আমি বলি এক কথা আছে বলে বলো কি আমি তোমার নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে ও বাবা রে কি বলেছে রে হিল তোলা জুতো কাটাং কাটাং করে চোপালি ঝাড়লো ও শালা তোর জন্য আমি ঢেপুন খেয়ে মরবো দাদু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তা কার দ্বারা হবে আমার দ্বারা হবে তোর দ্বারা হ্যাঁ দাদু তোমার নাতি গেরা সত্যি যদি বাবা বেটা হয়ে থাকে যে মেয়ের নামে রেপ আছে সেই মেয়ে তুলে নিয়ে চলে আসবে ওরে গেলা যাস না ও শালা তুই মরবি তো দাদুরি মেরে মরবি ফিরে আয় রে জানতো কি মন পাখি ময়নাম না আগুন থাকিয়ে থামাইলাম জানতো কি মন পাখি ময়নাম না আগুন থাকিয়ে থামাইলাম এই মনের কথা কইছি মুখে রাশি রাশি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে জানতো কি মন পাখি ময়নাম না আগুন থাকিয়ে থামাইলাম জানতো কি মন পাখি ময়নাম না আগুন থাকিয়ে থামাইলাম না আগুন থাকিয়ে থামাইলাম না আগুন থাকিয়ে থামাইলাম বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও না না দাদা মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছে দেখি আমি সামনে থেকে এগিয়ে গিয়ে দেখি আরে আমি পায়ের শব্দ শুনে বুঝতে পারছি আমাকে বাঁচার জন্য কে এসেছো আমি তো দুটো পায়ে পড়ছে তুমি আমাকে বাঁচাও আরে মেয়ে ছেলে কথা হাতে দিতে আমাদের দের বাবু বলছি তোমার কি হয়েছে নাকি আর দেখো না ওই 3-4 জন মিলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি আমি তো দুটো পায়ে পড়ছি তুমি আমাকে বাঁচাও না না দাদা তোরা কানা খোরা বাজবিনি দাদা এখন কত ভালো মেয়ে পড়তো তার দিকে লক্ষ্য দে তোরা কানা খোয়া দেখে লক্ষ্য দিচ্ছিস কেন বলছি তোমার নাম কি আমার নাম উর্বশী বেনার্জি দাদু এ দাদু তোর আর কোনো চিন্তা করতে হবে না তোর নাতি যে উদ্দেশ্যে বেড়েছিল সেই উদ্দেশ্যে সাকসেসফুল হয়েছে বলছি তোমার আর কোনো চিন্তা নেই এই জ্ঞানে যখন তোমার কাছে এসছে তোমার সমস্ত দায়িত্ব এই জ্ঞান আর থাকবে একটা কথা বলবো হ্যাঁ বলো এত বড় ওজন করেছো একটা ছোট্ট উপকার করো না ছোট্ট উপকার হ্যাঁ বলে ভালো আমি তো অন্ধ চোখ দেখতে পাই না আমাকে কোলে করে নাও না দাদা মানুষের কি উপকার করবে মানুষের বেশ উপকার করলে পেয়ে বসি যা হয় হোক কানা মানুষ বলছে যখন আমি একটা উপকার করি ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বাড়াবো গতি ও প্রিয় সাথী বাড়াবো গতি ও প্রিয় সাথী অবাক হবে দাদু দেখে অবাক হবে দাদু দেখে ও কানে চেপে ধরো তুমি যত পারো আমাকে আমাকে আমাকে
গেলা রে আমার বুকে বিগাই রে ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বাড়াবো গতি ও প্রিয় সাথী বাড়াবো গতি ও প্রিয় সাথী অবাক হবে দাদু দেখে অবাক হবে দাদু দেখে এই খিরিজ কেউটে কোত্থেকে ধরে নিয়েছে? খিরিজ কেউটা হবে কেন? ওটা তো তোর নাদবো। তা ও হাঁচা করতে কেন? ফুল চিংড়ি বাজবে নাকি? ফুল চিংড়ি বাজবে কেন? তোর নাদবো দুটো হেডলাইট সব কাটা। শালা গান কান্ড দেখে এত ফিটিং ছেলে কানা মেয়ে বিয়ে করে নিয়েছে। তুই কানা মেয়ে বিয়ে সংসারের কাজ তোর কে করবে? কোন বাবা করবে? ও দাদু তো তোমার অত চিন্তা কিসের? আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই। এ কানা খাওয়া তিনগুণ মার গল্প শুনো। এ নাকি ভগবানের চোখে সব দেখতে পায়। ভগবান ডাকতে ডাকতে মানুষ মারা যাচ্ছে, ভগবান দেখতে পায় না, এ কানি নাকি দেখতে পায়। হ্যাঁ আমি দেখতে পাই, ফের অনুভব করে সব বলে দিতে পারি। অনুভব করে বলতে পারো? আরে কেমন অনুভব করে বলতে তোমাকে যাচাই করতে হবে। আচ্ছা। তাহলে বলো তো এটা কি? কোনটা দেখি? কেন তুমি দুটো মূল লুকিয়ে রেখে তিনটা বল দেখাচ্ছ? শালা কানা খাওয়া তিনগুণ মার সত্যিকার বলে দিলি? এই সত্যিকার বলে দিলি? এই শালা তুই কানা যন্ত্র বিয়ে করে রান্না করে তোর কোন বাবা খাবে? কে খাবে বল? ও দাদু তো তোমার অত চিন্তা কিসের? আমার তো 5 স্টার হোটেলে ভালো নাম আছে। এ কানা খাওয়া তিনগুণ মার গল্প শুনে 5 স্টার হোটেলের নাম আছে। তা কানা মানুষের 5 স্টার কিছু জন্য নাম আছে? ওখানে সকলে আমার হাতে রান্না খেয়ে হাত চারটে চারটে আঙুল পর্যন্ত কামড়ে খেয়ে নিত। এ কানির গল্প শোন। কানা মানুষের রান্না খেয়ে হাত চারতে আঙুল নাই কামড়ে খেয়ে নিত। এই ভালো হয়েছে। কানা মেয়ে বিয়ে করে সিদ্ধান্ত যখন নিচ্ছি বাজারে চলে যা, জিনিসপত্র কিনে নিয়ে আর তোর বিয়ে দেবো। চলে যা, চলে যা। দাও তো কোনো চিন্তা নেই, তোমার নাতি গেরা বাজারে যাবে আর এই 200 টাকার এক লরি বাজার করে নিয়ে ঘরে চলে আসবে। ও দাদু একটা কথা বলবো? বলো। আগে বলো কথাটা রাখবে? হ্যাঁ। ও দাদু আমাকে এই টোটো কিনে দাও না, আমি চালাবো। ও মা গো, কানির গল্প শোনো। কানি নিজে পদ্মাকা বানায় টোটো চালাবে, এর জ্ঞানটা দেখো। ও দাদু তাহলে চলো দুজনে বসে একটু গল্প করি। ওইটা দেখো গো, 35 বছর আমার বুড়ি মরে গেছে, যেখানে সেখানে হাত মেরে আমার উত্তেজিত করে দেয় রে। এই উত্তেজিত করে দেয় রে, এর জ্ঞান কাণ্ডটা কি? ও মা গো, সেই মেন কথা বলতে মনে নি রে। কি? মালার কথা বলতে মনে, মালা না হলে বিয়ে হবে কোত্থেকে? আচ্ছা। আমি বাজারে যাবো, টুপটি মেরে মালা নিয়ে চলে আসবো। তুমি কোথায় বসে থাকো, নাচবো। আচ্ছা টাটা 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 টাটা। টাটা। তোমরা কি ভেবেছো আমি অন্ধ? না না, আমি তো চোখে সব দেখতে পাই। বাড়িতে কেউ কোথাও নেই। বাড়িতে এসে করে দেখবো বুড়ো ঠাকুমা সব কোথায় রেখেছে। আরে এত আলমারিটা খুলে দেখি এর মধ্যে কিছু আছে কি। আরে এতগুলো টাকা, এটা আগুন এখানে নেবো আর আমি তাড়াতাড়ি চলে যাবো। আমার নাই রে হিয়া বন্ধু, তোমার নাই রে হিয়া। নাচবো। দাদু? একটু থেকে গেলাম প্লেন বডি, এখন পেটটা উঁচু কেন? ব্যাপারটা কি? ও দাদু আমি তো অন্ধ, চোখ দেখতে পাই না। তা হাজ করে ঘর গুছাচ্ছিলাম, আর ঘর গুছাতে কি যেগুলো জিনিস পছন্দ হয়েছে নিয়ে এখানে রেখেছি। এ কানির গল্প শোনো। কানা মানুষের নাকি আর পছন্দ আছে, যে কটা জিনিস পছন্দ হয়েছে পেটের ভেতরে রেখেছি। আর কি জিনিসটা পেটের ভেতর চেক করে একবার দেখি তো। আলমারি খুলে সোনা দানা গয়না গাড়ি টাকা চলে যাচ্ছে। গেলা রে। ও দাদু তোমার চেঁচানো শেষ, এবার তো আমি চেঁচাবো বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। শালা হালকা মতো খিরিজ কেউটে এত বড় গাল, নাতির গালে হাত ধুইকে মেরে দেবো। চপ চপ। তোমার নাতে আসুক না, তাকে তো আমি সব বলে দেবো। বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। না না দাদা, বাড়ি বাচ্চা যাবি কিসের? আমার বাড়ি বাচ্চা যাবি কিসের? আরে তোমাদের বাড়ির পরিবেশ এত খারাপ কেন? তোমার দাদু হ্যাঁ। আমাকে ঘরে তো নিয়ে গিয়ে হ্যাঁ। খাটে উঠে ফেলে। কি করেছে? তারপরে বলতে পারবো না। তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে। 35 বছর আগে বুড়ি মরে গেছে, গ্রামের মানুষ কেউ বলতে পারে আমার চরিত্রের গন্ডগোল। তুই কানি আজকের বাঁচতে আসতে পারে আমার চরিত্রের দই দিচ্ছি, তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে রে। দাদু আমি এত জায়গা ঝাড় কেটে এত জায়গা খুঁজা খুঁজা জিনিস জোগাড় করেছি, সেই জিনিসের কাছে তুই ছবল মারছিস। শালা এই সাবললে তোর প্যাট প্যাট করে ঢুকিয়ে দেবো একবার। এই দেখো কানার ভেড়া কয় প্রকার কি দেখে নাও। বিয়ে হয় না যদি এত ভেড়া হয়, তাহলে বিয়ের পরে কত ভেড়া হবে তুই জানি না। তোর ছোট্ট থেকে মানুষ করেছি, তোর দাদুর চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা এবারে থাকবো না, কেন? পিসিকা চলে যাবো। দাদা চোখওয়ালা মানুষ বড় ফোন ব্যবহার করতে পারে না। কানা গোডাউন থেকে এত বড় ফোন বের করেছে। কার কাছে ফোন করে আমি দেখবো আজকে। হ্যালো পিসি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই দুই দাদা নাতি মিলে আমাকে রাস্তা থেকে ধরে এনে ঘরে নিয়ে গিয়ে তারপরে বলতে পারবো না। আমি কিছু করি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওরে কে কেমন বাপের বেটা, আজ পটি নিয়ে কাটবো মাথা। আমার ভাইচের দিকে মারছে থাবা, তাকে অল্পে ছাড়বো না।
এ কি আড়ি দি এ কি এড়োদা? ইয়েলো দা নাই কেন উল্টো পাল্টা গসন ইয়েলো দা কেন দাদা উল্টো পাল্টা গল্প কিসের? উল্টো পাল্টা গল্প কিসের? আমার স্বামী মারা গেছে বলে আমাকে তুমি দেখতে পেলে আড়িদি বলে ডাকো, আর তোমার বউ মারা গেছে তুমি এড়োদা হবে না কেন? তোর মুখে পোকা হবে পাখি হুটে হুটে খাবে রে। আর বুড়ো বয়সে দাদু খেলবে ভলিবল। আর জেলখানা থালা বাটি হবে সম্মান। আড়ি দি মুখ সামলে কথা বলে বারবার অপমান করবে না। আর বুড়ো বয়সে দাদু খেলবে ভলিবল। জেলখানা থালা বাটি হবে সম্মান। ভাবিনি অন্ধমে মাঝে মাঝে দেখেছি, ভাবিনি অন্ধমে মাঝে মাঝে দেখেছি, ওর ভিতরে আছে মোটরকে রাখো। দাদু রে মিটা জমি কেন ঢোকাইলো না জল রে? মিটা জমি কেন ঢোকাইলো না জল? মিটা জমি কেন ঢোকাইলো না জল রে? মিটা জমি কেন? তোকে মানুষ করে আমি ভুল করে যদি কুকুর পুষতাম পোষমান তো সে আমার কথা শুনতো। তোর মতো জানোয়ার মানুষ করে আমি ভুল করেছি রে। হ্যাঁ কুকুর মানুষ করলে ভালো হতো দাদা, তাই তো বলি আমার ভালো বলে বলে বাজারে পাঠিয়ে দেয় কেন? আমার ভালো বলে বলে বাজারে পাঠিয়ে দিয়ে আর তুমি ঘরের ভেতর পুষ্টি নুষ্টি করছো। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আরে পাকা আমে ঠোকর দিলে বুড়োর হবে না। আড়ি দি মুখ সামলে কথা বলে বারবার অপমান করবে না। কেন দাদা অপমানটা কিসের? তুমি ডুবে ডুবে জল খাবে, শিবের বাবাও টের পাবে না, মানে তুমি কারেন্ট পোড়াবে আর একজন বিল দিয়ে মরবে। আর ভেবে ভেবে পারি না ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কই। ও বাবু, এ কানির গল্প শুনো। চোখওয়ালা মানুষ কই মাছ ধরে জীবন আনটান হয়ে কানি নাকি কই মাছ ধরবে? এর গল্প শুনেছো? ঠিক বলছি, তোমাদের তো চরিত্র খারাপ। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আর পাকা আমে ঠোকর দিলে বুড়োর হবে না। ভেবে ভেবে পারি না ভেবে হজম হই। ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কই। আর করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। দেব না ক্ষণে ক্ষণে মিলে ফল। দাদু রে মিটা জমি কেন ঢোকাইলো না জল রে? মিটা জমি কেন ঢোকাইলো না জল? মিটা জমি কেন ঢোকাইলো না জল রে? মিটা জমি কেন? এড়োদা তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি তো? তোমাকে আমি ফাঁদ দেখিয়ে ছেড়ে দেবো। কোন বংশের মেয়ের গায়ে তুমি হাত মেরেছো ভেবে পাওনি? আমরা ব্যানার্জি বংশ, আমাদের বংশের কত বড় একটা নাম আছে। অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি। তোমার মতো কত মদ্য আমি ঘেঁটে দিয়েছি। সত্যি তোমাদের বংশের তারিফ না করে পারি না। ভালো জায়গা আমি দু চাকারে পাচ্ছি। দাদু রে আচিটে ঘুরে পিমড়ে পড়ে জল তো হচ্ছে। ও শালা গেরা, তুমি কানা যন্ত্র বাঁচতে নে, তুমি জব্দ হবে না, তোমার দাদু জব্দ হবে। আর লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খোলাম করছি করবো বিতরণ। কি বললে? তুমি সহজে টাকা দেবে না? টাকা তো দূরের কথা, একটু আগে বললে না পদ্ম ব্যানার্জি, ব্যানার্জি বংশ বড় বংশ। যদি তোমাদের বড় বংশ হলো, একটা একটা মেয়ে দুবার দুবার রেপ হলো। কি বললে দাদা? মুখ সামলে কথা বলবে, একদম বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না। এ দাদু রে কি রে? রে মানে কি তুই বুঝতে পারি না। না? আমি বলছি তাহলে শোন, এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম উর্বশী ব্যানার্জি। উর্বশী একটা রেপ, ব্যানার্জি একটা রেপ। ওই জন্য তো আমি তোর কাছে বলেছি এই মেয়ের নামে দুটো রেপ। ও ভগবান, নামে রে? হ্যাঁ। তুই তো আমার আগে বলবি, আমি মনে করি অরিজিনাল রে। যেখানে যাচ্ছি সেবন খাচ্ছি রে। ভালো জায়গা আমি দু চাকারে পাচ্ছি। আচিটা ঘুরে পিমড়ে পড়ে জব্দ যে হচ্ছে। লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খোলাম করছি করবো বিতরণ। আচ্ছা না খেলতে মহাদেবে গানে বলে। আচ্ছা না খেলতে মহাদেবে গানে বলে। সৎপথে থাকলে বাড়ি মনে কর। দাদু রে পিটা জমি কেন ঢোকাইলো না জল রে? পিটা জমি কেন ঢোকাইলো না জল? পিটা জমি কেন ঢোকাইলো না জল রে? পিটা জমি কেন? তোর বারবার বলি দেখে শুনে পা ফেলবি শালা, কোত্থেকে দাঁতি মালে একটা হাজার করেছে বাঁচতে বাঁচতে অমঙ্গল করে দিল। 1 লক্ষ টাকা যায় যাক, আরিদি হাতে পায়ে ধরে 1 লক্ষ টাকা দিয়ে পা বাঁচতে বিদায় কর। আরিদি দাদা। আমার কাছে হাত জোড়ো করছি, 1 লক্ষ টাকা দিচ্ছি, এ পা বাঁচতে বিদায় করো, বিদায় করো, বিদায় করো। ও দাদা তুমি হাত জুড়ো করবে কেন? টাকা দিলে কোনো ভুল থাকে না, টাকায় 7 গুণ মাপ হয়ে যায়। দাও দাদা দাও, ওই টাকাগুলো আমার হাতে দাও। দাঁড়াও, তারা মানে তোমরা 1 লাখ টাকা কেন? তোমরা 1 টাকা দেবে না। কেন? কারণ এটা হলো পিসির একটা চাল। চাল? হ্যাঁ, আমার পিসি আমার এই মাংস পাড়া নিয়ে একটা ব্যবসা শুরু করেছি। আজ পর্যন্ত অনেক ছেলেকে ঠকে এভাবে তাদের কাছে টাকা নিয়েছি। আমি আর চাই না তোমাদেরকে ঠকাতে। ভাইজি মানে নিজের মেয়ের মতো তুমি কি করে পালে? যদি তোমার মেয়ে হতো তাকে তুই এমন কাজ করা তুমি পারতে? হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি। কারণ কি জানো, আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতনই দেখতে। ওর বাবা তাকে নিয়েছে, সুখে ঘর সংসার করতে দেয়নি, তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়েছে আমি এই পথে নামিয়ে দিয়েছি। পিসি
ওর বাবার পাপের বোঝা ওকে কেন বইতে হবে? তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে? দাদা অর্থ হলো অনর্থের মূল, অর্থের লোভে আমি করেছি ভুল, এমন ভুল করতে চাই না দাদা, এমন ভুল করতে চাই না। আমার ভাইজি ভালো মেয়ে, ও খারাপ মেয়ে নয়, ও যে গোবর গাদা একটা পদ্ম ফুল। তাই তোমাদের সংসারে একটা সদস্য করে নাও না, আর আমার বাকি জীবনটা দু চোখ যেদিকে যায় সেদিকে গিয়ে কাটিয়ে দেব। ওরে গেড়া, 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, অর্থ সম্পদ জমি জায়গা নেই, এই খিরিস কাউটা নিয়ে ভালো মন্দ করে খাবি, এই শরীর সারে না, দুটো হলদিস কিনে দিবি, সকাল বিকাল করে খাবে, আর আমি চলে যাবো আনিদির সঙ্গে। তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাবো, তুমি দাঁড়াও। না দাদু তুমি যাও, আমি একা থাকতে পারবো না। দাদু, তুমি যাও না, তুমি কোথায় যাবি আমার সঙ্গে? তোমার নিয়ে চলে যাবো গভীর জঙ্গলে, তুমি হবে বাঘিনী, আমি হবো বাঘ, জঙ্গলময় তোল পার করে দেবো, আমার সঙ্গে চলে এসো, চলে এসো। দাদু তুমি যাও না, দাঁড়া। দাদু তুমি যাও না, দাঁড়া। আর দাঁড়াও, ইসমনি, আমি ছেলেকে ঠকেছি, কিন্তু ওই মন প্রাণ দিয়ে শুধু আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি দাঁড়াও। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আছে আমি প্রিয়া, তুমি আছে আমি প্রিয়া, তুমি আছে আমি প্রিয়া, তুমি প্রিয়া, আমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাক।